আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ দুটো বিষয় জানব। প্রথমটা হলো কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট খুলব প্রফেশনালভাবে ইনস্টাগ্রামে। আরেকটা বিষয় হলো যে আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে কিভাবে করে আমরা এই ইনস্টাগ্রামে এসে আমাদের ইউজার নেমটা খুঁজে বের করবো, বিকজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রথমেই আমি একটা জিনিস দেখানোর জন্য যেহেতু আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে একটা ফোনে আপনার সেই ফোনটা যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনি একসাথে 10টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আর আপনার ফোনটা যদি অ্যান্ড্রয়েড না হয়ে আইওএস হয় তাহলে আপনি একসাথে 7টা অ্যাকাউন্ট একসাথে লগ ইন করা অবস্থায় থাকতে পারবেন। তো এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, অথবা আপনি চাইলে এটা লিখেও রাখতে পারেন কোথাও। তো আমার এই ফোনে অলরেডি 10টা অ্যাকাউন্ট সাইন ইন করা আছে। তো দেখানোর জন্য আপনাদেরকে আমি জাস্ট এই অ্যাকাউন্টটা, আমার যে পার্সোনাল অ্যাকাউন্টটা, সেটা আমি লগ আউট করে দিচ্ছি। ওকে, ডান, আমার লগ আউট করা। সো রাইট নাও এখন আমি যে কাজটা করব, আমার আরেকটা নতুন অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য এখানে একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে, জাস্ট সাইন ইন করতে হবে অ্যাকাউন্টে গিয়ে। তো এখানে নিচে যে অপশনটা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করব। সো এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে প্রথমেই, সেটা হচ্ছে যে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। আপনার এখানে যদি অলরেডি এক্সিস্টিং অ্যাকাউন্ট লগ ইন থাকে সেক্ষেত্রে আপনার এইরকম আসবে, আর যদি না থাকে তাহলে অপশনটা একটু ভিন্ন হবে। আমি আপনাদেরকে ওইটাও পরবর্তীতে দেখাচ্ছে। ফার্স্ট আপনাদেরকে ইউজার নেম সার্চ করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনার ইউজার নেমে 1 2 3 অথবা নিউমেরিক নাম্বার এগুলো কখনোই ইউজ করবেন না। এগুলো ইউজ করলে আপনার ইউজার নেমের যেই এসইওটা সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ইউজার নেমটা সার্চ করার জন্য, মানে ইউনিক ইউজার নেমটা খোঁজার জন্য যেভাবে করতে হবে সেটাই আমি আপনাকে এখন দেখাচ্ছি। ফার্স্ট আপনার যদি সিলেক্ট হয়ে যায়, আমরা যেহেতু ফার্স্ট বলেছিলাম 5টা আপনার নিশের কথা, ধরুন আপনি সিলেক্ট করেছেন যে আপনি প্রথমে হর্স নিয়ে কাজ করবেন, তাহলে এখন হর্সের একটা অ্যাকাউন্ট আপনার এই থিম পেজ অ্যাকাউন্টের জন্য নিশটা, মানে ইউজার নেমটা কীভাবে খুঁজে বের করবেন। দেখুন, হর্সের জন্য আমি যদি এখানে ফার্স্ট হর্স লিখি তাহলে দেখতে পারবো যে এই ইউজার নেমটা আমার এখানে অ্যাভেলেবেল নেই। দেন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে, ধরুন আমি লিখলাম হচ্ছে হর্স লাভার লিখলাম, এখানেও নেই। ওকে, তো আমরা যদি এটাই নিতে চাই হর্স লাভার, দুইটা উপায় নেওয়া যায়। একটা হচ্ছে আমরা এর আগে পেছে এই ধরনের যে আন্ডারস্কোর বা ড্যাশ যেগুলো আছে এটা ইউজ করতে পারি। এটাতেও আমরা দেখতে পাচ্ছি নেই। আচ্ছা, তাহলে আমরা নেমটাকে আরেকটু বড় করি। ধরুন আমরা দিলাম হচ্ছে হর্স লাভার ওয়ার্ল্ড, এটাও নেই। তাহলে এখন কি করতে হবে, আমরা এর শেষে একটা আন্ডারস্কোর দিলাম। দেখুন, একটা আন্ডারস্কোর দেওয়াতেই কিন্তু আমরা আমাদের এই ইউজার নেমটা পেয়ে গেছি, এবং এই ইউজার নেমটা পাওয়ার কারণে আমরা এখন কিন্তু এখানে আমাদের যেই সিগনেচারটা এটা সবুজ হয়ে আছে, মানে আমরা চাইলে এখন নেক্সটে যে এই নেমটা সিলেক্ট করে আমরা আগাতে পারবো। তো এভাবে করেই আমরা অবশ্যই ইউজার নেম সার্চ করব, এবং আমি আপনাদেরকে বারবারই বলবো যে কখনোই 1 2 মানে এই ধরনের যেই সংখ্যাগুলো আছে 1 2 অথবা নিউমেরিক সাইন এগুলো এগুলো কখনোই আপনারা ইউজ করবেন না। এগুলো ইউজ করলেই আপনারা যেটা হবে, এটা আপনাদেরকে কখনো ইউজ করতে দিবে না। বাট 1 2 চাইলে ইউজ করতে পারবেন, কিন্তু 1 2টা ইউজ করলে আপনাদের যে এসইওটা সেটা নষ্ট হয়ে যাবে। প্লাস আপনি নিজেও যদি একটু চিন্তা করেন, আপনার একটা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি ফলো করবেন, সেখানে যদি নাম ইউজার নেমটা যদি এই ধরনের নাম হয়, সেটা আপনার মনেও থাকবে না, মনে রাখতেও কষ্ট হবে, প্লাস আপনি দেখতেও ভালো লাগবে না। সো এই জন্য আমরা সব কিছু বিবেচনা করি সবসময় চেষ্টা করব যে আমাদের নাম অ্যাভেলেবেল আছে, এটার জন্য হচ্ছে আন্ডারস্কোর অথবা ড্যাশ এই ধরনের কিছু ইউজ করে আমরা নাম খুঁজে বের করার জন্য। আচ্ছা, যদি আপনাদের একদম প্রথম হয় তাহলে যেই রকমটা আসবে, আমি এবার এটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওকে, তো এখানে আপনাদের ঠিক যখন আপনারা প্রবেশ করবেন আপনাদের ইনস্টাগ্রামে ফার্স্ট, তখন ইন্টারফেসটা থাকবে ঠিক এইরকম। তো সেখানে আপনাকে যে কাজটা করতে হবে, সাইন আপ যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। যখন আপনি কখনোই খুলবেন না বা কখনোই এর আগে খোলেননি, তখন এইরকম অপশন আসবে। এটা কিন্তু আপনার যখন না মানে এর আগে যদি খুলে ফেলেন, তাহলে অলরেডি যদি ইউজ করেন, তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম ঠিক সেই রকম একটা অপশন থাকবে। তো এখানে আপনারা যেটা করবেন, আপনারা দুইভাবেই করতে পারেন। আপনারা চাইলে আপনার ফোন নাম্বার দিয়েও আপনারা সামনে যেতে পারেন নেক্সটে, অথবা ইমেলও দিতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো যে যদি পসিবল হয়, ফোন নাম্বার যদি থাকে অ্যাভেলেবেল সেটা দিয়েই করুন।
অথবা আপনারা চাইলে ইমেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো যেটাই দিবেন, জাস্ট এই ফোন নাম্বারটা দিলেন, এখানে ফোন নাম্বারটা প্রেস করে এখানে একটা ওটিপি আসবে, এরপরে নেক্সটে দেওয়ার পরবর্তীতে সেটা দিয়ে আপনারা সামনে চলে যাবেন। গেলে আপনাদের ইউজার নেমের অপশনটা চলে আসবে, যেটা একটু আগে দেখলেন, সেটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা আপনাদেরকে ক্রিয়েট করে নিতে হবে পাসওয়ার্ড দিয়ে। আর ইমেলের ক্ষেত্রেও সেম, আপনারা ইমেল দিলে ইমেলে একটা কোড যাবে আপনার কাছে, ওটিপি কোড 6 ডিজিটের। ওই ডিজিটটা এখানে দিয়ে প্রবেশ করালেই আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন ইউজার নেম দিয়ে। কিন্তু ইউজার নেমের ক্ষেত্রে আমরা একটু আগে যেভাবে দেখালাম, অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওইভাবে দেওয়ার জন্য, 1 2 না দিয়ে। তো আমরা একদম বিস্তারিত দেখাচ্ছি না, কজ এখানে আমি মনে করি যে আপনারা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলা এটা আসলে মোটামুটি সবাই পারবেন, কিন্তু গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে ইউজার নেম সিলেক্ট করাটা। তো সেটা আমরা দেখালাম। আর এছাড়াও আমরা এর পরবর্তীতে আস্তে আস্তে করে আরও অনেক কিছু জানবো, যে কীভাবে আমরা একটা লোগো দিতে পারি আমাদের এটাতে অ্যাকাউন্টে, এবং কিভাবে আমরা বায়ো সাজাবো, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পরবর্তী মানে লেকচারগুলোতে জানবো। তো আজকের লেকচারটা এ পর্যন্তই, দেখা হবে পরের লেকচারে।